বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস আজকে আপনার ছেলেকে ধরতে জোয়ার আসরে হানা দেওয়া হয়, সে তো পালাইছে, এই সাথে আমাদের সরকারের সম্পত্তি দড়ি নিয়ে গেছে। এইটা আপনি কি করতেছেন? যদি ভালো চান আপনার ছেলে যদি বাড়িতে থাকে আমার হাতে তুলে দিন। আমি তুলে দেব কিভাবে? জসিম তো এখন পর্যন্ত বাড়িতেই আসে নাই। মাথা খারাপ হচ্ছে, জীবন থাকতে আমি এই জুয়া আবার গেলুম নাকি? আপনি কেমন টাইপের শপথ গ্রহণ করতেছেন দুলা ভাই? এখানে তো নীতিগত ব্যাপার স্যাপার থাকবে, আপনি কেন খেলাধুলার কথা বলতেছেন? এই আর বাসিন, তুই দেখি কিছুই বোঝস না। তুই কোনোদিন শপথ শুনোস নাই? এইদিকে ছেলে জামাই দুজনে পলাতক, তাগো খোঁজ না কইরা উনারে দিয়ে আসার দরকারটা কি? আর বুঝলাম না, তা করে আমি কই গিয়া খুঁজুম বলো তো? তাহলে তো এমনিতেই সময় হলে চলে আসবো, আমি জানি। তা মাসুদ গেলে সমস্যা কি? আমি গেলে সমস্যা কোথায়? ভাবি, তোমার ভাইয়ের কোনো সন্ধান পাইলা? ভাবি আশেপাশের জঙ্গলে সব জায়গায় খুঁজছি, ভাই যে যে জায়গাগুলোতে আড্ডা দেয় সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় নাই। তাইলে আমার এখন কি হবে? আমি কি করব? আমি কিভাবে থাকবো? ভাবি তুমি এত চিন্তা করতেছো কেন? আমি তো আছি। তুমি আছো মানে? তুমি আর তোমার ভাই তালিব কি এক জিনিস? ভাবি না মানে আমি বলতে চাইতেছি আমি আছি, বাড়ির সবাই আছে, তোমার তো কোনো সমস্যা হবে না, তাই না? তোমরা সবাই থাকলেও তালেব না থাকলে কি আমি সারা জীবন চলতে পারবো? তালেব ছাড়া আমি বাঁচবো না মাসুদ। যেইভাবে পারো তোমার ভাইজান রাইনা দাও। ভাবি তুমি চিন্তা করো না তো, তালেব ভাই দেখবা ঠিকই চলে আসবো। আরে সাথে রফিক দুলা ভাই আছে না, তালেব ভাই কি ছোট মানুষ যে বাড়ি চিনবো না? শোনো, আসলে হয়েছে কি, ওই পুলিশের ভয়ে পালায় আছে তো, দেখবো চলে আসবো। ভাইরে, সমস্যা তো করছে পুলিশের দড়ি নিয়ে পালায়া, সেটার জন্য নাকি বড় মামলা হবে। তখন যদি তার জেল ফাঁস কিছু একটা হয়ে যায়। ভাবি মানুষটার আগে আসতে দাও না, তারপরে সমাধান হইবে। আচ্ছা কোনোদিন শুনছো জুয়া খেলার লেগা জেল ফাঁস হইতে? আর দড়ির কথা বলতেছে তো, পুলিশের দড়ি একটার বদলে 5টা কিনে দেবো, কোনো সমস্যা নেই। ভাবি এমনি দেখতেছো আমার মনটা ভালো নাই, তার মধ্যে যদি তুমি এরকম করো, বাড়ির মানুষ সবাই ভাঙ্গা পড়বো না? ভাইরে, আমি তো সবই বুঝি, কিন্তু মন তো মানে না। হ্যাঁ রে তাহলে তুমি কেন এই জুয়াটা খেলতে গেলা? তোমার এত জুয়া খেলতে মন চাইতেছে, তুমি আমারে কইতা, আমি তোমার সাথে জুয়া খেলতাম। ভাবি কি উল্টাপাল্টা কথা বলো? কোনোদিন শুনছো যে স্বামী তার বউর সাথে জুয়া খেলে? একটু শান্ত হতো, এসব উল্টাপাল্টা কথাবার্তা বলো না, চিন্তাও করো না। আমি কিভাবে শান্ত হব মাসুদ? তুমি তো বুঝবা না, তুমি তো বিয়ে করো নাই। বিয়ের পরে একটা মেয়ে স্বামী ছাড়া কতটা অসহায় তুমি বুঝবা না মাসুদ, তুমি বুঝবা না। ভাবি তোমার কষ্টটা আমি কিছুটা হইলেও বুঝি। এটা ঠিক আমি বিয়ে করি নাই, কিন্তু বিয়ার কাছাকাছি তো গেছিলাম, প্রেম করে শেখা খাইছি, হিট খাইছি ভাবি, হিট। এর লাগে আমি তোমার কষ্ট কিছুটা হইলেও বুঝি ভাবি। মন খারাপ করো না ভাবি, ধৈর্য ধরো, দেখবা ঠিক হয়ে যাবো। আসো আসো, পা চালায় হাঁটো, বাস ছেড়ে দিব তো। আমি চলে যাইতেছি দেখা তোমার কি অনেক কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে না আবার? এই বুইরা বয়সে কারোর জন্য যে এত কষ্ট লাগবে এটা তাকে বুঝতে পারি নাই। এই কষ্ট লাগতেছে দেখেই তো তোমার আগায় দিতে বাস স্ট্যান্ডে যাইতেছি। আমি তো থাকতেই চাইছিলাম, কিন্তু আপার জন্য তো থাকতে পারলাম না। সে থাকতে না দিলে আমি কি করতে পারি বলো? কোন অধিকারে আমি তোমারে থাকতে দিই? কথা তো ঠিকই, তাও আপার এরকম আচরণ দেখা মনে হইল আমি ওনার সতীন। এটা তুমি কি বললা পারবি না?
তুমি তো আমার সতী নিবা তখন যখন আমি তোমার বিয়া করব। তোমারে দেখা আসলে যতটা চালাক মনে হয় তুমি অতটা চালাক মানুষ না, তুমি আসলে বোকা। আর আমি তো এটা কথার কথা বলছি, তবে সতীনের ঘর করতে পারলে মন্দ হইতো না। স্বামী ছাড়া কি থাকা যায় বলো? কেন থাকা যায় না পারবিন? কেন থাকা যায় না তুমি বুঝো না? তুমি কি আমার লগে দুষ্টামি করতেছো? আরে দুষ্টামি যদি করতাম তাইলে আমি কি বাড়িতে এরকম যুদ্ধ করে তোমার আগায় দিতে আসতাম বলো? হ্যাঁ, কিন্তু একটু পরে তুমি চলে যাইবা। আমার জন্য যদি তোমার এতই কষ্ট লাগে তাহলে আমার সাথে আমাদের বাড়িতে চলো, কদিন বেড়ায় আসবা। না না পারবিন, ইচ্ছা থাকলেও কোনো উপায় নাই। তুমি দেখলা না আসার সময় কেমনে বইলা দিল তাড়াতাড়ি যেন বাড়িতে যাই। কাজে আমার সাধ থাকলেও সাধ্য নাই, কবি এখানে নীরব। বুঝছি, আমার লগে খালি তোমার মুখে মুখে। এখন খাজুর আলাপ বাদ দাও, আসল কথা শুনো। বলো। ফুলকির লগে তোমার ছোট ছেলে মাসুদের বিয়ার ব্যবস্থা করো, তাহলে আমি তোমাদের বাড়িতে আসতে যাইতে পারবো। একটা সম্পর্ক তৈরি হলে তখন আর আপাও কিছু বলতে পারবো না। এটা তোমার বলা লাগবো না, যেমন করে হোক আমি তোমার মেয়ের সাথে আমার ছেলে মাসুদের বিয়া দিব, এটা আমি তোমার কথা দিলাম, তুমি খালি দেখবা। কিন্তু তুমি কি পারবা আপার সাথে যুদ্ধ করে এই বিয়া ঠিক করতে? দেখো না আমি কত বড় বীর, সময় হলে দেখতে পারবা। চলো বাস মিস করবো। বাবা আপনি, আমি তো মনে মনে আপনারই খুঁজতেছিলাম। আমার কেন খুঁজতেছিলেন? বাবা আমার না অনেক সমস্যা, আপনি একটু সমাধান করে দেন। আমার রাজকুমার না আমার কাছে ধরাই দিতে চাইতেছে না। রাত তোর বাবা বেলি কুল। ওরে বাবা, আপনি দেখি বিরাট কামেল। আমার ভাবির নাম বেলি, আপনি এটাও জানেন? আপনি আপনিই পারবেন আমার সমস্যা সমাধান করতে। কল্পনা, বেশি কথা বলবি না। ওরে আল্লাহ, আপনি দেখি আমার নামও জানেন। মন্ডায় কইতেছে থাপড়ায় তো সব কটা দাঁত ফেলাই দে। আমার না আছে না কি আছে? বেলি আমার বউ। আরে আমার বউরে আমি শুনুন না, কি কইতেছ? আমি রফি। ও ভাইজান, আপনি, আপনার এই অবস্থা কেন? কথা না বলে বেলিরে ডাক দে, ঘরে যাওয়া যাবে না। দরজা একটা পালানোর সুযোগ নাই। ভাবি দেখো কে আসছে। ভাবি, বাবা, বাবা আপনি আমার বাড়িতে আসছেন? বাবা আপনি কি চান? টাকা পয়সা মুরগি চাইল কি চান আমার এখন? বাবা খালি আমার একটু খবরটা দেন, আমার স্বামী রফিক কই আছে? কাল সারা রাত তার কোনো খবর পাই না, একটু খবরটা দেন বাবা। আপনার কি লাগবে খালি কোন আমারে? ধরে ব্যাক কলমে নিজের স্বামীরে চিনবার পারছস না? তোর স্বামী তোর সামনে খাড়া। এই যে আমি রফিক তোর স্বামী। তুমি এরকম দরবেশ সাইজে আসছো কেন? আমি সবে বেশ ধরি নাই, এখন শব্দ বেশ ছাড়া চলা মুশকিল। কেন যে তুমি জুয়া খেলতে গেছিলা? হ্যাঁ, না হলে পুলিশ তোমারে খুঁজে। পুলিশ খোঁজে তুমি জানলা কেমনে? কেমনে জানছি? পুলিশ তো বাড়িতে আসছিল, আয়সা তোমারে খুঁজছে, না পাইয়া আমার হুমকি দিয়ে গেছে। বউ তুমি কও আমি কি নতুন জুয়া খেলতেছি? সারা জীবন ধরে খেলতেছি জুয়া, পুলিশ তো কোনোদিন আমার ধাওয়া দেয় নাই। আমার কি মনে হয় জানো, তোমার পিছনে শত্রু আছে। হ্যাঁ, সেই শত্রু তোমার পিছে লাগছে। তুমি সঠিক কারণ ধরতে পারছো। কেটা শত্রু জানতে চাও? তোমার বোন আঙ্গুরি। আঙ্গুরি আমার প্রধান শত্রু এখন। সে পুলিশে খবর দিছে, আমার পুলিশ আমাকে খুঁজতেছে। আঙ্গুরি? আঙ্গুরি তোমারে ধরাই দিছে পুলিশের কাছে? এটা তুমি কি কইতেছো? খালি আমি না, তালেব জসিম সবার নাম ধরাই দিছে। সবাই পলাতক, সবাই এখন পলাই বেড়াইতেছে পুলিশের দরে, বুঝছো? আমরা সবাই এখন ফেরারি আসামি, শুধুমাত্র তোমার বোনের কারণে। তালেব সেখানে গেছে কেন? কি একটা কথা কইতেছো তুমি, ফালতু কথা। শোনো, জুয়া একটা ইন্টারন্যাশনাল খেলা। এই খেলার স্বপ্ন সবার থাকে। তালেবেরও আসছিল, এর লেগে তালেব গেছে। ভালো হয়েছে, ইন্টারন্যাশনাল খেলা। এখন বুঝো, ইন্টারন্যাশনাল খেলার মজাটা বুঝো। শোনাবো, বাড়িতে থাকলে স্বাভাবিক ড্রেসে থাকা দেব, স্বাভাবিক লেবাসে থাকা দেব, কিন্তু বাইরে এই লেবাস ছাড়া ঘোরা মুশকিল। পুলিশ ডাকলেই, পুলিশ চিনলেই ধরে ফেলাইব। কতবার একটা বিপদে পড়ছি। বউ, আমি পুলিশ ভয় পাই, তুমি আমাকে বাঁচাও। আমি আঙ্গুরির কি ক্ষতিটা করছিলাম, ও আমার এত বড় বিপদে ফেলাইল।
কেমন আছো তুমি? হেই, আপনি কে? আমি কেন আপনার বলতে চাবো আমি কেমন আছি? কত সময় তোমার দেখি না। কি বলতে বলতেছেন? আপনি এখান থেকে যাবেন নাকি আমি বাড়ির লোক ডাক দিব? বেদানা, আমি 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 আল্লাহ, এই লোকটা দিয়ে আবার আমার নামও মুখস্থ করে আসছে। কি একদিন স্বামী বাড়িতে নাই যাই না নজর দিতেছেন না? স্বামী বাড়িতে নাই দেখা কোন নজর দিতেছেন? বেদানা, আমি তালেব তালেব। আপনি তালেব না? আমার স্বামীর নাম তালেব। আমার স্বামী আপনার মতো এত বুইরা না। আপনি মজা নেন আমার সাথে? আপনি যান এখান থেকে। আরে আমি কেমনি বুঝাই আমি তালেব। আপনি আমার হাত ধরছেন কেন? ছাড়েন। আমার স্বামী হতে যাবো কেন? আমার হাত ধরে টান মারতেছে। আমার স্বামী তো তালেব, কত স্মার্ট। হ্যাঁ তাই তো। তাই মিয়া, আপনি করতে গাইছেন কেন? আপনি আম্মা, ঘটনা তো অন্য কিছু হইতে পারে। ভাবি, তুমি কি আগে বিয়ে শাদী করছিলা? এই, তুমি কি ফালতু কথা বলতেছো? আমি আগে বিয়ে করতে যাবো মানে? আরে তুমি এত উত্তেজিত হয়ে যেতেছো কেন? মানে অনেকেরই তো ছোটবেলায় বিয়ে শাদী হয়, তারপরে ছাড়াছাড়ি হয়ে যায়, কেউ জানেও না। এরকম কোনো ঘটনা থাকলে বলতে পারো, না হলে উনি আইসা খামাখা তোমার স্বামী দাবি করবে কেন? চুপ, একদম চুপ, চুপ করো। কেন কেন সে অন্য জায়গায় বিয়ে করবে? হ্যাঁ, আমি তার একমাত্র স্বামী, আমি তালেব তার একমাত্র স্বামী। আম্মা আম্মা, আমি তোমার ছেলে, বিশ্বাস করো আমি তোমার ছেলে তালেব। হ্যাঁ, আমি পুলিশের ভয়ে এই ভেষ ধরছি যাতে পুলিশ আমার ধরতে না পারে। বাবু, গলাটা তো তালেবের মতনই মনে হইতাছে। বাপ, একদিনের মধ্যে তোর দাড়ি গোপ সব কোথায় গেছে গা? বুঝলাম না তো বিষয়টা। কি সময় আসলো এখন আমার সব কিছু খুইলা প্রমাণ করতে হবে আমি কে। এই, আরে বউ, এইটা তো সত্যই তালেব। আপনি কইছিলেন কি হয়েছিল আপনার? আরে সে এক বিরাট ইতিহাস বলতেছি। খারান, তার আগে ফারজানা বলুক সে কেন বললো যে আমার আগে বিয়ে হয়েছিল। এই, তোমার মুখ দেখে জীবনে কোনোদিন ভালো কথা বেরোয় না। আমি কি করব, আমার মনে হয়েছে তাই আমি বলছিলাম। এই, তুমি এখন থেকে কিছু মনে করবো না। এটা কি অঙ্কের বই নাকি গণিত বই যে মনে করি এত মনে করি এত? হ্যাঁ, তোমার মনে করা নিয়ে অনেক ঝামেলা আছে, এখন থেকে মনে করবো না। বাবা, ছোট মানুষ একটা ভুল করে ফেলাইছে, মাফ করে দে। বাজান, তুই তো কোনোদিন তোর হাত দিয়ে তাস ধরস নাই, তাহলে তুই জুয়া খেলা শিখলি কবে থেকে? আরে আমি তো জুয়া খেলা শিখি নাই। এই সব ঘটনা আর নাটের গুরু হইলো তোমার মেয়ের জামাই রফিক। এ আমার নিয়ে এই জুয়া খেলায় ঢুকাইছে, এই সব কিছু শিখাইছে। এর কারণে এখন আমরা ফেরারি আসামি হইয়া ছদ্মবেশটিয়া ভেসালদের ঘুরে ফিরে বেড়াইতেছি। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমাকে এই যে আসামি হইলাম আমরা, এই আসামি হওয়ার পিছনে এই পুলিশটা খবরটা দিছে কে জানো? কে? তোমার মেয়ের আঙ্গুরি। কি কোন? আঙ্গুরি বোন হয়ে ভাইরে ধরা দিল? কি কইতাছস বাপ? আঙ্গুরি এই কাজ কেন করবো? আমি জানি না মা, আমি জানি না। তবে আঙ্গুরি এই ক্ষতিটা করছে, পুলিশ আমার এই কথা বলছে। আমার কথা হইলো আঙ্গুরি আমার এই জীবনটা কেন করতে করলো, কেন নষ্ট করে দিল? আম্মা যাই বলেন, অনেক বিষয় কিন্তু এই আঙ্গুরি বেশি বেশি করে। একে তো জুয়া খেলার মামলা, তার উপরে সরকারি দড়ি চুরি করার মামলা। হ্যাঁ, এই কি 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 কইতেছো তুমি? হ্যাঁ, পুলিশ বলছে নাকি যে দড়ির মামলা হবে? জি ভাইজান, আমি তো তাই শুনলাম। মা বেদনা, আমি তো দড়ি কেটে ফেলছি, তাহলে কি মামলা দুইটা হইব? হায় হায়, দুইটা মামলা হলে কি হইব? আমার কি ফাঁসি হইব? আমার তো সারা জীবন জেলে থাকতে হইব। আম্মা, আম্মা, আমার কি হইব আম্মা?
আম্মা আমি কি নিয়ে বাঁচবো আম্মা? আরে ধুর বউ, তুমি থামো তো। আমার তো ছেলে, আমার ছেলে যদি না থাকে তাহলে আমি কি নিয়ে বাঁচবো? কি ব্যাপার বেআইন, আপনার তো দেখি বাড়ি ফিরে যাওয়ার কোনো খবরই নাই। সারা জীবন এই বাড়িতে থাকার ইচ্ছা আছে নাকি? বেআইন, আপনার কাছে লুকায় কোনো লাভ নাই। আমি তো এখানে আসছি, মানে আমাকে নিয়ে আসছি বিয়ে করানোর জন্য। তাই নাকি? কার সাথে বিয়ে করার জন্য আসছেন? কেন? মাসুদের সাথে। এই জন্যই তো বাড়ি থেকে কোথাও যাচ্ছি না। তা বেআইন, আপনার আম্মা তো চলে গেল, আপনি থেকে গেলেন কেন? আমার একটা প্রেম আছে, সেই ছেলের সাথে আম্মা আমাকে বিয়ে দিবে না বলে এখানে নিয়ে আসছে, তাই আর যাওয়া হচ্ছে না। এইটা না হয় বুঝলাম, কিন্তু অন্য কোনো কারণ আছে নাকি? আমি তো শুনলাম বেদনা ভাবি আপনাকে মাসুদের সাথে বিয়ের জন্য নিয়ে আসছে। সেটা আমিও শুনছি, কিন্তু আমার তেমন ইচ্ছা নেই। ছেলে নাকি মাথায় সমস্যা। সমস্যা হলেও বিয়ে করতে চাইলে তো আর না করবেন না। মনে মনে তো এক পায়ে দাঁড়িয়ে আছেন, তাই না? জি না, এর থেকে অনেক ভালো ভালো ছেলে আমার জন্য লাইনে দাঁড়িয়েছে। তাছাড়া আমি কেন একটা হিট খাওয়া ছেলের সাথে বিয়ে করতে যাব? আর যদি কপালে থেকে থাকে তাহলে তো আর আটকানোর কিছু নেই। তাহলে তো আপনি রাজি। শোনেন, মানে সত্যি সত্যি যদি মাসুদের শারীরিক কোনো সমস্যা হয়ে থাকে আর বিয়ের পরে যদি আপনার বাচ্চা না হয়, মানে তখন কি হবে চিন্তা করছেন? ভালো কথা বলছেন তো।